দেখা করছি এই ভিডিওতে কি দেখছিস? ডাব পেরেছে গাছ থেকে। হ্যাঁ। আর ডাব পেরে কি করছে? ফুটো ডাবটাকে করছে। কেটেছে কি? না। কাটেনি। তো ডাব না কেটেও যেভাবে জল খাওয়া যাবে ডাবের, ধরুন আপনি ডাব কাটতে পারেন না, কিভাবে ডাবের জল খাবেন? তো ওই মেশিনের সাহায্যে ডাবটাকে ফুটো করে আর স্ট্র দিয়ে পাইপ দিয়ে ডাবের জলটা সে অনায়াসে খেয়ে নিচ্ছে। আর আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক ডাব গাছের পাশেই। তো এই ডাব গাছ দেখে কি তোর ডাব খেতে ইচ্ছা করছে? হ্যাঁ। তুই ডাব গাছ থেকে কি ডাব পাড়তে পারবি? না। পারবি না। তুইও পারবি না, আমিও পারবো না। ডাব গাছ থেকে ডাব পাড়তেও পারবো না, আর ডাব কেটে খেতেও পারবো না, মানে ডাব কাটতে পারবো না। তো আকশি দিয়ে ডাবটা তো পেরে নিতে পারবো। আর অনলাইনে আমরা এই প্রোডাক্টটা অর্ডার করেছি। আজকে রিয়েলি দেখবো যে এই প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে এইরকম ভাবে কাজ করে কিনা। আকশি দিয়ে ডাবটা আগে পারি, তারপরে ভিডিওতে ফিরে এসে আমরা ওই প্রোডাক্টের রিভিউ করে দেখবো যে প্রোডাক্টটা 100% এফিসিয়েন্ট বা 100% কাজ করছে কিনা। A few moments later. সো ফাইনালি আমাদের কাছে চলে এসছে ডাব ফুটো করার যে মেশিন আপনাদেরকে দেখালাম, সেই মেশিন অনলাইন অর্ডার করেছিলাম, চলে এসছে। আর ডাবটা তো দরকার আমাদের, আমাদের মূল অবজেক্টও চলে এসছে। তো আমরা আজকের প্রোডাক্টটাকে রিভিউ করি। তো ফার্স্টে প্যাকেটটা কাটতে হবে। প্রোডাক্টের যে পার্সেলটা রয়েছে, এই পার্সেলটা আমরা কাটবো এখানে। আমরা পার্সেলটা কেটে ফেললাম। আর এর মধ্যে কি কি রয়েছে দেখি। এর মধ্যে রয়েছে দেখ, ডাব ফুটো করার যে মেশিনটা, সেই মেশিনটা রয়েছে। আর তার সাথে স্ট্র রয়েছে। এটা কটা স্ট্র রয়েছে দেখা যাক। এখানটায় স্ট্র রয়েছে দুটো লম্বা লম্বা স্ট্র, দুটো বাঁকা স্ট্র, আর স্ট্র গুলো পরিষ্কার করার জন্য যে ব্রাশ হয়, সেই ব্রাশ দেওয়া রয়েছে এখানে। তো ফার্স্টে আমাদের স্ট্র এর কোনো কাজ নেই, তাই আমরা এটাকে আগে রেখে দিই। তো এবারে আমাদের মেন কাজ হচ্ছে এই ফুটো করা মেশিনটা দিয়ে আমরা ডাবটাকে কোনোভাবে না কেটে আমরা ডাবের এই বডিটা থেকে ফুটো করে দেখব যে জলটা পাওয়া যাচ্ছে কিনা বা আদৌ ফুটো হচ্ছে কিনা। তো আগে প্যাকেটটা কেটে নিই। তো আমাদের এই যে ডাব ফুটো করার যে মেশিনটা, সেই মেশিনটা আগে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। মেড ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে, প্রিমিয়াম কোয়ালিটি কোকোনাট ওপেনার। যারা ডাব কাটতে পারেন না তাদের জন্য এই মেশিনটা অনেকটা হেল্পফুল হবে আশা করি। আর পিছনে কি কি লেখা রয়েছে একটু দেখিয়ে দিই। এক্সট্রাক্ট কোকোনাট ওয়াটার এফোর্টলেসলি, আপনার কোনো চাপ দিতে হবে না, কিছুই না। হালকাভাবে প্রেস করলেই কিন্তু আপনার কোকোনাটের যে ওয়াটার, ডাবের যে জলটা, সেটা বেরিয়ে আসবে। আর আপনাদের এই যে এই প্রোডাক্টটা, এটা পুরোপুরিভাবে স্টেনলেস স্টিল টিউব, যাতে করে আপনার এই প্রোডাক্টে কোনোভাবে জং ধরবে না, স্টেনলেস স্টিল দিয়ে তৈরি রয়েছে। তো চলুন আমি এই প্রোডাক্টটাকে খুলে দেখি এটা কতটা কাজ করে। ফার্স্ট আমি এটাকে ওপেন করে নিলাম, এবং এতে একটা কালো ঢাকনা দেওয়া রয়েছে। এই ঢাকনাটাকে আপনারা ফার্স্ট খুলে নেবেন। আর এর মধ্যেই দেখতে পাচ্ছেন একটা কালো অংশ রয়েছে লম্বা, এটাকেও খুলে নিতে হবে। এটার কি কাজ রয়েছে আমি পরে বলছি আপনাদেরকে। তো এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা শার্প রয়েছে, ধারালো অংশ, এবং কিছুটা আপ ডাউন মতো রয়েছে। তো এটার মাধ্যমে খুব সম্ভবত ডাবটা ফুটো হবে। তো আমরা ফুটো করবার চেষ্টা করি, দেখি ফুটো হয় কিনা এবং ডাবের জল বেরোয় কিনা। আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন। দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন, এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হালকা করেই চাপ দিচ্ছি আমি, এবং এটা ফুটো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ডাবটা ফুটো করেছি, তো ডাবের যে অংশটা, এক্সেস অংশটা ফুটো হলো যেটা, সেই অংশটা এর মধ্যে ঢুকে আছে। তাই এটা তো হাত দিয়ে বের করা যাবে না। আমি আগেই বলেছিলাম এই কালো অংশটার কাজ হচ্ছে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে চাপ দেওয়া। চাপ দিলে ওই যে বেরিয়ে গেল। তো আছে, এই অংশটা পরিষ্কার হয়ে গেল। তো আমি বেশি চাপ দিলাম না, আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো ফুটো হয়ে গেছে। দেখুন কতটা ফুটো হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। ক্যামেরার কাছে নিয়ে আসো, জুম করো, দেখো দেখা যাচ্ছে ফুটোটা। এর মধ্যে ফুটো হয়ে গেছে এবং জলও রয়েছে এর মধ্যে। তো এই অংশটা 100% কাজ করেছে। এবারে আমরা স্ট্র গুলো বের করব। স্ট্র গুলো বের কর এর মধ্যে থেকে। এবারে তুই এখান থেকে খেয়ে দেখ জল বেরোচ্ছে কিনা। জল বেরোচ্ছে। জল বেরোচ্ছে? হ্যাঁ। তো তুই পাইপ দিয়ে তো এখানে খেলি, তোর ডাবের জল গেছিল তো? হ্যাঁ। তো আমি গ্লাসে তোর একবার ঢেলে দিই,
দেখুন ডাব সত্যি সত্যি ফুটো হয়েছে এবং গ্লাসের মধ্যে সেই ডাবের জলটা পড়ছে। তার মানে প্রোডাক্টটা 100% কাজ করেছে, তাই তো? হ্যাঁ। তো ডাব আমাদের না কেটে ডাব ফুটোও হয়ে গেল। এবারে তুই স্ট্র দিয়ে খেতে পারিস, এর মধ্যে থেকে স্ট্র দিয়ে খা। জল যাচ্ছে, হ্যাঁ। জল কিন্তু কমছে, তার মানে পাইপও কাজ করছে। তুই এই বাঁকা পাইপ দিয়ে খেলি, ডাবের জল যাচ্ছিল, এবারে সোজা পাইপ দিয়ে একবার খেয়ে দেখ ডাবের জল কমছে কিনা। ডাবের জল আছে এই পর্যন্ত, ধীরে 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 ডাবের জলটাও কমতে থাকছে, ডাবের জলটাও অনেকটা কমে গেছে। এবারে এই প্যাকেটের মধ্যে যেটা ছিল ব্রাশটা, এই ব্রাশের কাজ হচ্ছে আপনারা এই পাইপটা ব্যবহার করবার পর পরিষ্কার করবার জন্য, বা এই পাইপটা ব্যবহারের পর পরিষ্কার করবার জন্য এই ব্রাশটা আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? তো আপনারা যখন এই পাইপটা ধোবেন তখন এর মধ্যে এই ব্রাশটাকে গলিয়ে এইভাবে সার্ফ দিয়ে বা সাবান দিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন, যাতে করে এই পাইপটা ডিসইনফেক্ট হয়ে যায়। তো আমাদের আজকের যে প্রোডাক্ট ছিল কোকোনাট ওপেনার, এবং কোকোনাট ওপেনার তো আমাদের কাজ করেছে 100%। এই কোকোনাট ওপেনারটা আমাদের কাজ করেছে। তার সাথে আমাদের এই যে পাইপগুলো ছিল, এই প্রোডাক্টের সাথে কোকোনাট ওপেনার এবং এই যে পাইপগুলো ছিল আমাদের 100% কাজ করেছে। যারা ডাব কাটতে পারেন না বাড়িতে, আপনারা চাইলে চেষ্টা করতে পারেন এই প্রোডাক্টটা ফ্লিপকার্ট বা অ্যামাজন বা যে কোনো অনলাইন শপিং থেকে কিনবার খুব অ্যাফোর্ডেবল প্রাইস রয়েছে। 149 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, 149 টাকার মধ্যে, এবং খুব খুব হেল্পফুল হবে আপনাদের জন্য। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝখানে। আমাদের ভিডিও আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট রিভিউ বা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা জুড়ে থাকুন আমাদের দুটো চ্যানেলের সাথে, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়ালের সাথে।